গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে তোমার গুরু পূর্ণিমা, তাই সকাল সকাল চলে এসেছি ঠাকুর ঘরে। তুলসী তলা আগে জল দিয়ে দিয়েছি, তারপরে তোমার চলে এসেছি ঠাকুর ঘরে। এসে আমি গোপালকে তুলে শিব ঠাকুরকে তোমার স্নান টান করিয়ে দিয়েছি, তারপরে গোপালকেও চান টান করিয়ে দিয়েছি। আর এদিকে আমি ছোট্ট করে গুরুদেবের সামনে একটা আলপনা দিয়ে দিলাম। তারপরে এদিকে ফুলগুলো অনেক পেয়েছিলাম, আর এইগুলো তোমার সাজিয়ে নিয়েছি। আর একটা ছোট্ট করে তোমার মালাও গেঁথে নিচ্ছি গুরুদেবের জন্য। আজকে আর বলিনি বাইরে থেকে, বাজার থেকে তোমার মালা কিনে আনার জন্য, নিজের হাতেই ছোট্ট করে একটা মালা গাঁথছি। আর এদিকে চন্দনটাও আমি বেটে নিয়েছি, বেটে নিয়ে ঠাকুরকে পরিয়ে দিয়েছি। আর চন্দন তোমার বেলপাতা আর একটা ফুল দিয়ে ঠাকুরের পায়ে প্রণাম করে রেখে দিয়েছি। তারপরে আমি আস্তে আস্তে গোপালকে, শিবকে, সবাইকে পরিয়ে দিয়েছি। আর একটু স্পেশালি গুরুদেবের ওখানটা একটু সাজিয়েছি, কারণ আজকে হচ্ছে তোমার গুরু পূর্ণিমা। আমি অবশ্য দীক্ষা নিইনি, কিন্তু আমি ছোটো থেকে মা দীক্ষা নিয়েছিল, তার পুজো করে বলে আমিও মায়ের সঙ্গে পুজো করতাম। আর এই ঠাকুরকেই আমি নিয়ে এসেছি, আমি পুজো করি, রোজিরই ফুল দিই, তোমার স্নান টান করে পুজো করি। আর এদিকে আজকে একটু ভোগ বানাবো না, সেটা কখনো হয়, সেই জন্য ঠাকুরের জন্য একটু ভোগ, বেশি কিছু না, একটু সুজি আর একটু লুচি ভাজবো। তোমার সুজিটা আগে বসিয়ে দিয়েছিলাম, সুজিটা হয়েও গেছে। আর এদিকে আমি লুচিটা বেলে নিচ্ছি। তোমার ছোট ছোট করে লুচিগুলো হয়ে তোমার কড়াইটা, তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। তারপর তোমার লুচিগুলো আমি আস্তে আস্তে ছেঁকে নেব। শুধু লুচি আর সুজি দেবো, একটু আলু ভাজা করার ইচ্ছে ছিল, কিন্তু আর সময় কুলোতে পারিনি। আর এদিকেও ছেলে খুব চেঁচাচ্ছিল, নিচে ওপর থেকে শুনতে পাচ্ছি। আর সব মানে কি বলবো, এত চেঁচাচ্ছিল, ওই জন্যই আর আলুটা ভাজা হয়নি। তোমার একটা আম কেটে দিয়েছিলাম। আর এদিকে দেখছি ছেলে ওপরে চলে গেছে, গিয়ে তো কি আমাকে বিরক্ত করছিল, সব ফেলে দিচ্ছে করছে। যাই হোক, ও আমাকে শাঁখটা পর্যন্ত বাজাতে দেয়নি। ঘন্টা তো আমাকে কোনোদিনই বাজাতে দেয় না, আজকে শাঁখটাও আমাকে বাজাতে দেয়নি। তোমার হয়ে নিয়ে আমার কাছ থেকে কেড়ে নিচ্ছিল। যাই হোক, আজকে গুরু পূর্ণিমা। তোমার কেমন লাগলো?